মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসিস প্রথম এ খবর জানায় আজ শুক্রবার। এক্সিওসের প্রতিবেদনে সাংবাদিক বারাক রাভিদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে এবং একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করবে। ওয়াশিংটন থেকে আল জাজিরার একজন সাংবাদিক জানান, গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই মিলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছেন। এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়, তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না, বরং মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবার শব্দের চেয়ে বেশি গতির ফিলিস্তিন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই সময় সেখানে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার ইসরায়েলি নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান। আইডিএফের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলা হয়, ইয়েমেন থেকে হুথিরা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের একাধিক এলাকায় আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে। armyrecognition.com থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরানের কারিগরি সহায়তায় ইয়েমেনের হুথিরা ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে। পশ্চিমা মিডিয়ার মতে এই ক্ষেপণাস্ত্র তৈরির অর্থের যোগানও দিচ্ছে ইরান, কারণ হুথিরা ইরানের একান্ত ঘনিষ্ঠজন এবং ইসরায়েলকে দমন করতে ইরান হুথিদের ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত হুথিরা তেল আবিবের প্রধান বিমানবন্দরে শব্দের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এই হামলা চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে একথা নিশ্চিত করেছেন। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2150 কিলোমিটার। এটি 500 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ 16 মাখ পর্যন্ত হতে পারে। ইরানের ফাতেহ 110 মডেলের ক্ষেপণাস্ত্রের আদলে এই ক্ষেপণাস্ত্রটি নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য যে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হন এবং হামাসের হাতে জিম্মি হন 251 জন মানুষ। সেদিনই গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরায়েল। 2 বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু। এই সমস্ত কিছু দেখে সমগ্র আরব বিশ্ব যখন নিশ্চুপ, তখন ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে ইসরায়েলে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে কেবলমাত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফাজবিট তাজ, এটিএন বাংলা। বিশ্বজুড়ে বাণিজ্য নীতি নিয়ে চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক শুল্ক হুঁশিয়ারি ও বাণিজ্য যুদ্ধের হুমকি দিচ্ছেন নানা দেশের বিরুদ্ধে। ঠিক এমন সময়ে যুক্তরাষ্ট্রের কথাকে উপেক্ষা করেই কৌশলগতভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করল ভারত। এই পদক্ষেপে একদিকে যেমন ভারতের স্বার্থ রক্ষা, তেমনি বৈশ্বিক শক্তির পালাবদলেও বার্তা দিল নয়াদিল্লি। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত ভারত রাশিয়া শিল্প আধুনিকায়ন ও সহযোগিতা বিষয়ক যৌথ কার্যদলের 11তম বৈঠকে অ্যালুমিনিয়াম, সার, রেল পরিবহন এবং
খনি শিল্প প্রযুক্তি খাতে সহযোগিতার জোরদারে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে অংশ নেন দুই দেশের সরকারি প্রতিনিধি, শিল্প প্রতিষ্ঠানের শীর্ষকর্তা ও খাতভিত্তিক বিশেষজ্ঞ সহ প্রায় ৮০ জন প্রতিনিধি। এই চুক্তির আওতায় উভয় দেশ অ্যালুমিনিয়াম, সার, রেল পরিবহন, খনি শিল্প, বর্জ্য শিল্প ব্যবস্থাপনা ও প্রযুক্তি স্থানান্তরের মতো খাতে একযোগে কাজ করবে। এর পাশাপাশি উঠে এসেছে মহাকাশ ও বিমান প্রযুক্তিতে সহযোগিতা, যেখানে রয়েছে উইন্ড টানেল সুবিধা সহ কার্বন ফাইবার প্রযুক্তিতে যৌথ উন্নয়ন। বৈঠকে পূর্ববর্তী অধিবেশনের অগ্রগতি মূল্যায়ন করে নতুন উদ্যোগের ভিত্তি গড়ে তোলা হয়। শিল্প আধুনিকায়ন, প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দিয়ে উভয় দেশ আগামী দিনে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। এছাড়া পরিবেশ বান্ধব শিল্প বর্জ্য ব্যবস্থাপনা ও খনি খাতে প্রযুক্তির ব্যবহারেও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা হয়। ভারতীয় শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য সচিব আমরদীপ সিং ভাটিয়া এবং রাশিয়ার উপমন্ত্রী অ্যালেক্সেই গ্রুজদেভ বৈঠকে নেতৃত্ব দেন। সবশেষে উভয় পক্ষ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। তাই স্পষ্টভাবে বলা যায়, ট্রাম্পের চাপের মুখেও ভারত নিজের কৌশলগত সিদ্ধান্তে অটল থেকে রাশিয়ার সঙ্গে নতুন যুগের বন্ধন গড়ার সাহসিকতা দেখিয়েছে, যা বৈশ্বিক কূটনীতিতে এক দৃঢ় অবস্থান। তারেক আজিজ, এটিএন বাংলা।